কালকে আকাশ চোপড়ার করে কমেন্টটি দুটো কথা আমার খুবই ভালো লেগেছে। উইকেট নাম্বার 99 অ্যান্ড ম্যাচ নাম্বার 17, যেটা টিম ইন্ডিয়া জিতেছে, এবং অপর দিক থেকে উইকেট নাম্বার 99 ছিল আর্শদীপ সিংয়ের জন্য। কালকে ইংল্যান্ডের তরফ থেকে দুটো পারফরম্যান্স সবচেয়ে সেরা হয়েছে, এবং দুটো পারফরম্যান্সের জন্যই ইংল্যান্ডের সমস্ত দল হাততালি বা ক্ল্যাপ তারা ডিজার্ভ করে। প্রথম হচ্ছে সাকিব মাহমুদের অসাধারণ একটা বোলিং স্পেল, এবং টিম ইন্ডিয়াকে দুমড়ে মুচড়ে একপাশে করে নিয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় হাত ইংল্যান্ডের তরফ থেকে কিন্তু সাকিব মাহমুদের ছিল, এবং এর পাশাপাশি জেমি ওভারটন, যারা দুজন মিলে 5 উইকেট নেয়। এবং অপর দিক থেকে শিবম দুবের রিপ্লেসমেন্ট হিসাবে হর্ষিত রানা নামক একজন প্লেয়ারকে আমাদেরকে উপহার হিসাবে গিফট করার জন্য ইংল্যান্ডকে কিন্তু অনেক ধন্যবাদ। শিবম দুবে ব্যাট হাতে তার যে কাজ ছিল বা তার যে ভূমিকা ছিল সেটা সে করে যায়, এবং তার পরবর্তীতে তার মাথায় চোট আসে, এবং কনক্লুশন নিয়ম অনুসারে আম্পায়ার যতক্ষণ না কনভিন্স হচ্ছে ততক্ষণ কিন্তু সেই প্লেয়ারটা আসতে পারেনি ফিল্ডে, এবং তার রিপ্লেসমেন্ট হিসেবে আমরা হর্ষিত রানাকে পাই, যে কনক্লুশন নিয়ম অনুযায়ী কিন্তু তার ডেবিউ করে টি20, এবং ডেবিউ ম্যাচেই যে একটি ড্রিম ডেবিউ থাকে প্রত্যেক প্লেয়ারের, সেই ডেবিউ কিন্তু হর্ষিত রানার হয়। স্লিপে একটা অসাধারণ ক্যাচ, সাথে সাথে 3টা উইকেট, অসাধারণ পারফরমেন্স হর্ষিত রানার তরফ থেকে, এবং একটা ওয়ান্ডারফুল ডেবিউ করেছে হর্ষিত রানার। সাথে সাথে আমরাও কিন্তু একটা মিস্ট্রি, থ্রিলার, অ্যাকশন, ড্রামা সমস্ততে ভরপুর বা সমস্ততে সম্পূর্ণ একটা ম্যাচ আমরা পাই, যেখানে প্রথমে 26-6 মানে ইংল্যান্ড যেভাবে আমাদেরকে প্রথমে পাওয়ার প্লেতে ধরে উইকেট নিয়েছে, এবং সেকেন্ড ইনিংসে যেভাবে ধরে ধরে মেরেছে 6 ওভারে 60 রান, 0 উইকেট, এবং রবি বিষ্ণয়ের জন্য তো সবচেয়ে বড় তালি, কারণ তার জন্যই আমরা প্রথম উইকেট পাই। এবং কালকে যেভাবে বেন্ডাকেট সামনে পেছনে ডায়ে বাঁয়ে ঘুরে মেরেছে, তার মানে বেন্ডাকেটকে কীভাবে উইকেট নিতে হবে বা বেন্ডাকেটকে আউট করার কোনো আইডিয়া কিন্তু আমাদের মাথায় থাকেনি। যে বলে স্পিন হওয়া সম্ভব না বা সম্ভব কোনো মতেই ছিল না, সেই বলে আমাদের স্পিনাররা সম্ভবত 6 থেকে 7 উইকেট নিয়েছে। 3টা উইকেট হর্ষিত রানা বাদ দিয়ে বাকি সব উইকেটগুলোই কিন্তু স্পিনাররাই নিয়েছে, অর্থাৎ 7 উইকেট। ইংল্যান্ড কালকে টোটাল 10 উইকেট হারায়, যার মধ্যে সবচেয়ে বড় ভূমিকা ছিল হর্ষিত রানা, রবি বিষ্ণয় এবং বরুণ চক্রবর্তী। 3 ওভার বল করে 0 উইকেট, 4 নম্বর ওভারে সে 2 উইকেট পায়, সেখানে হ্যারি ব্রুকের উইকেটটাও থাকে, এবং পুরো ম্যাচটা কিন্তু সেখান থেকেই ঘুরে যায়। কালকে হ্যারি ব্রুক যদি শেষ পর্যন্ত রয়ে যেত তাহলে ম্যাচটা আমাদের জন্য জেতা খুবই কষ্ট হয়ে যেত, এবং সিরিজ 2-2 ড্র হয়ে যেত, এবং লাস্ট বা ডিসাইডার ম্যাচে গিয়ে কিন্তু আমাদেরকে একটা আরও হাড্ডাহাড্ডি লড়াই করতে হতো। তো আমার একটা অবজেকশন ছিল যে টিম ইন্ডিয়া আজকে যদি টসে জিতে তাহলে যেন ব্যাট করার সিদ্ধান্ত নেয়, কিন্তু ইংল্যান্ড চতুর্থ টি20 ম্যাচে গিয়ে টসে জিতে এবং বল করার সিদ্ধান্ত নেয়, আমাদেরকে ব্যাট করতে নেওয়া, এবং আমরা প্রথমে ব্যাট করতে নিয়ে আমাদের ব্যাটারদের যে বিধ্বংসী রূপ দেখেছি সে রূপ দেখার জন্য আমরা একদমই রেডি ছিলাম না। তো টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে 181 রান করেন 9 উইকেট হারিয়ে, যেখানে 126 16 ওভারে 8 উইকেট হারিয়ে। তারপরে হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে নামক একটা ঝড় আসে, যেখানে হার্দিক পান্ডিয়া টিম ইন্ডিয়ার হয়ে সবচেয়ে বেশি রান করে, সম্ভবত 31 বলে 53, শিবম দুবে 33 বলে 53, রিঙ্কু সিং 26 বলে 30 রান করে, এবং টিম ইন্ডিয়া 181 রান করে 9 উইকেট হারিয়ে। ইংল্যান্ডের তরফ থেকে সাকিব মাহমুদ 3 উইকেট, জেমি ওভারটন 2 এবং আদিল রশিদ 1 উইকেট নেয়। এবং ইংল্যান্ড যে টার্গেট পেয়েছিল 182 রানে, সেটা কিন্তু ইংল্যান্ড পাওয়ার প্লেতে 60 রান করে দেয়, এবং বাকি বাদ এক সময় কিন্তু কিছুটা পিছিয়ে যায় ইংল্যান্ড। তার পরবর্তীতে হ্যারি ব্রুকের যে পার্টনারশিপ হয় বা সে একাই যে পারফরমেন্সটা দিতে থাকে সামনের দিকে, সেই দিক থেকে কিন্তু ইংল্যান্ড ধীরে ধীরে এগাতে থাকে, কিন্তু বরুণ চক্রবর্তীর একই ওভারে এসে 2 উইকেট নিয়ে কিন্তু ইংল্যান্ডকে আবার ব্যাকফুটে পাঠিয়ে দেওয়া হয়, যেখান থেকে ইংল্যান্ড সামনের দিকে আর আসতেই পারেনি। তো ইংল্যান্ডের তরফ থেকে সর্বাধিক রান করে হ্যারি ব্রুক 51, ভাইস ক্যাপ্টেন হ্যারি ব্রুক, বেন ডাকে 39 এবং ফিল সল্ট 23 রান করে। অপরদিকে রবি বিষ্ণয় 3 উইকেট, হর্ষিত রানা 3 উইকেট, বরুণ চক্রবর্তী 2 উইকেট। টিম ইন্ডিয়া 3-1 ব্যবধানে সিরিজ জিতে গেছে। ডিসাইডার ম্যাচের জন্য আমাদের আর অপেক্ষা করার দরকার নেই। প্লেয়ার অফ দ্য ম্যাচও হয় শিবম দুবে, এবং যে রিপ্লেসমেন্ট আমরা পেয়েছিলাম তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ দিতে চাই ইংল্যান্ডকে এবং আম্পায়ারকে। সাথে সাথে আকাশ চোপড়ার অসাধারণ একটা কমেন্ট্রি সেখানে আমরা দেখতে পাই, যে আমাদের একটা কথা থেকে চোরের মায়ের বড় গলা। তো যেভাবে চেঁচিয়ে চেঁচিয়ে সমস্ত ক্রিকেট ফ্যানদের বা সমস্ত মিডিয়াতে যেভাবে আকাশ চোপড়া বলছিল, এতটা বলা উচিত না, কারণ আমাদের ডেবিউট্যান্টের উপর যদি নজর লেগে যায় সেটা আমাদের জন্যই খারাপ। তো যাই হোক, আমরা ম্যাচ জিতেছি, সিরিজ জিতেছি, এবং পরবর্তী ম্যাচের জন্য, অর্থাৎ কালকে পরবর্তী ম্যাচ রয়েছে, ততক্ষণের অপেক্ষা দেখা যাক